এক্সেলে বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন বার বা চার্ট ব্যবহার করে থাকি। বার বা চার্ট ব্যবহার করার জন্য প্রথমে আমাদের কিছু ডেটা দরকার। সাপোজ এখানে এক্সেলে আমার কিছু স্টুডেন্টের নাম আর তাদের করেসপন্ডিং সাবজেক্টের মার্কসগুলো দেওয়া আছে। এই মার্কস এই ডেটাগুলো ইউজ করে আমরা একটা চার্ট বানাবো। বার বা চার্ট বানানোর জন্য আমি প্রথমে এক্সেলে ইনসার্ট ট্যাবে ক্লিক করব। তারপর আমি যে ডেটাগুলো দিয়ে বার বা চার্ট বানাবো সেই ডেটাগুলো আমি ক্লিক করে সিলেক্ট করে আমি এখানে যে চার্টের অপশনগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবো। এখানে আমাকে বিভিন্ন প্রকার চার্ট দেখাচ্ছে, আমি যতটুকুই হোভার করি আমাকে সে অনুযায়ী আমাদের রেজাল্টগুলো দেখাচ্ছে। সাপোজ আমি এই চার্টটা ব্যবহার করতে চাই, তাহলে আমার এই করসপন্ডিং ডেটা থেকে আমার এই চার্টটা তৈরি করা হয়েছে। এখন চার্ট তৈরি করার পর আমরা বিভিন্ন অংশ মডিফাই করতে পারি। এই মডিফাই করার জন্য আমাকে প্রথমে চার্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন অপশনগুলো শো করছে। এখানে চার্টে এলিমেন্ট হিসেবে আমি কি কি যোগ করতে পারি অথবা কি কি বাদ দিতে পারি সেটা দেখতে চাই। এই জন্য আমাকে প্রথমে চার্টে ক্লিক করে এলিমেন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে এখানে অপশনগুলো শো করছে। আমি চাচ্ছি যে আমাকে সাবজেক্ট ডাটা লেবেলসগুলো অ্যাড করতে। ডেটা লেবেলসগুলো অ্যাড করার জন্য আমাকে জাস্ট এখানে একটা ক্লিক করলেই হবে। সেক্ষেত্রে আমাকে দেখা স্পষ্ট দেখা যাচ্ছে যে ধরুন সাবজেক্ট, কোনো একটা পার্সন, কোনো একটা আহ, আহ, আলাদা ভিন্ন ভিন্ন সাবজেক্টে কি পরিমাণ নাম্বার পাচ্ছে। অথবা আমি আরো যোগ করতে পারি, এক্সিস টাইটেল। সাপোজ এখানে আমি দিতে চাচ্ছি এখানে স্টুডেন্টের নাম, এই স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে এই জিনিসটা লিখতে চাচ্ছি, তাহলে আমি লিখতে চাচ্ছি STUDENT অথবা এখানে আমি লিখতে পারবো কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে কেটে আমি লিখতে পারি স্টুডেন্ট 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 নেম। ওকে, এছাড়া আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অপশন আমরা সিলেক্ট করতে পারি। অপশন সিলেক্ট করার পর আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি এটা হলো এই অংশটুকু এক্সেল যে চার্টটা আমরা তৈরি করছি এটা আমরা কিভাবে মডিফাই অথবা আরো সুন্দর বা আরো দৃষ্টিনন্দন করতে পারি। সাপোজ আমি চাচ্ছি আমি এই চার্টটা ইউজ করতে পারি, অথবা আমাদের অন্যের মধ্যে অনেকে যেতে পারে যে আমি ব্ল্যাক চার্টটাই ব্যবহার করতে পারবো, অথবা এই জিনিসটাকে আমরা উপরে এই চার্টের এই অপশনগুলো আমরা হিসেবে দেখে ব্যবহার করতে পারবো। এতক্ষণ আমরা দেখলাম একটা চার্টের মধ্যে আমরা কি ধরনের অপশন ব্যবহার করতে পারি অথবা এটা চেঞ্জ স্টাইলগুলো কিভাবে চেঞ্জ করতে পারি। এখন আমরা দেখব এই চার্টগুলোর মধ্যে আমরা কি কি ডেটা ব্যবহার করতে পারি অথবা কি কি ডেটা বাদ দিতে পারি। সাপোজ এখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন পার্সনের ডেটাগুলো শো করছে। আমি চাচ্ছি এখানে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্টুডেন্ট সমূহ যে মার্কগুলো পেয়েছে আমি তাদের শো করতে যাচ্ছি না, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা বাদ দিতে চাচ্ছি। এর জন্য আমাকে ফিল্টার অপশনে ক্লিক করতে হবে। ফিল্টার অপশনে ক্লিক করার পর কম্পিউটার অপশনগুলো ডিসিলেক্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে। এছাড়া আরো যে সাবজেক্টগুলো আমি সাপোজ শো করতে চাচ্ছি না তাদেরকে আমি সিলেক্ট করব না, এখন শুধু সিলেক্ট আছে ইনিশিয়াল ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স। এই দুইটা অপশন সিলেক্ট করে আমি অ্যাপ্লাই বাটন ক্লিক করব, তাহলে আমাকে করেসপন্ডিং রেজাল্টগুলো শো করছে। সাপোজ এখানে তাসনিম, সামি, লিওন এই তিনজন পার্সনকে আমি এই চার্ট থেকে বাদ দিতে চাচ্ছি। এই জন্য আমাকে আবার চার্টে ক্লিক করতে হবে, ফিল্টার অপশনে ক্লিক করতে হবে, যাদেরকে বাদ দিতে চাচ্ছি তাদেরকে আমি ডিসিলেক্ট করব। তাসনিম, সামি, লিওন এই তিনজনকে বাদ দিতে চাচ্ছি। এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমাদের ডেটা শো করছে, এখানে বাকি পার্সনগুলো এখানে শো করছে।